নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফ্রিডম ইন্ডিয়া। বাংলায় নতুন নতুন ট্রেনিং ভিডিও, এডুকেশনাল ভিডিও এবং মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ার বেস্ট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমআই লাইফস্টাইলের একটা নিজস্ব ব্র্যান্ড ইন্ডিয়াগ্রো নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়াগ্রো ব্র্যান্ডটা নিয়ে। ইন্ডিয়াগ্রো ব্র্যান্ডটা কি? এই ব্র্যান্ডটা মূলত বায়োসার্ট ইন্টারন্যাশনাল সার্টিফাইড, আইফর্ম সার্টিফাইড, অ্যাভোসা সার্টিফাইড। এটা 100% জৈব একটা ব্র্যান্ড। আজকে প্রচুর পরিমাণ রাসায়নিক ব্যবহার করে আমাদের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি থেকে বেরিয়ে আসার জন্য এমআই লাইফ নিয়ে আসছে দুর্দান্ত একটা জৈব ব্র্যান্ড। তো আমরা সেই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করবো। এবং আমাদের সঙ্গে রয়েছে যে ব্র্যান্ডগুলো, যে প্রোডাক্টগুলো আমাদের সঙ্গে রয়েছে, যেমন ভুয়াস্ত্র রয়েছে, গ্রো ম্যাজিক অ্যাডভান্স রয়েছে, এমআই স্প্রে রয়েছে, এমআই বীর রয়েছে, এমআই সিট্রা রয়েছে, মডিফাই রয়েছে, এমআই প্রাউড রয়েছে। এদের মধ্যে থেকে একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট মডিফাই। সত্যি কথা, মডিফাই অনেকে ব্যবহার করে না, হয়তো বা ব্যবহারটা সঠিক করে জানেই না, তাই হয়তো ব্যবহার করে না। মডিফাই দুর্দান্ত একটা প্রোডাক্ট মাটির পিএইচ লেভেল ঠিক রাখার জন্য। অর্থাৎ মাটির খারত্ব এবং অম্লত্বর পরিমাণ যখন কম বেশি হয়ে যায়, তখন উদ্ভিদের শিকড়ের বিকাশ ঠিক মতো ঘটে না। এই উদ্ভিদের শিকড়ের বিকাশ আনা এবং উদ্ভিদ যেন খাদ্যটা সঠিকভাবে খেতে পারে, তাই আমাদের মডিফাই অত্যন্ত কার্যকরী একটা ব্র্যান্ড। মাটিতে যখনই প্রচুর পরিমাণ রাসায়নিক ব্যবহার করতেছি, তখন আমরা নোনার পরিমাণটা বেড়ে যাচ্ছে। আমরা অনেক সময় বলি জমিতে নোনা লেগে গিয়েছে, মূলত প্রচুর পরিমাণ রাসায়নিকের ব্যবহারের কারণেই কিন্তু মাটির আজকে এই ক্ষতিটা হয়েছে। এইটা দূর করার জন্য খুব সহজ এবং সহজ সমাধান হচ্ছে এমআই মডিফাই। মডিফাই আমরা যদি মাটিতে শেষে ব্যবহার করি, তাহলে ধীরে ধীরে সেটা ভালো হয়ে যেতে থাকে। এবং এছাড়াও আমরা কিন্তু যখনই আমরা কোনো কিছু স্প্রে করবো, সেই স্প্রে জলের সঙ্গে আমরা মডিফাই কিন্তু মাটিতে দিয়ে দিতে পারি, বা ফসলে ওই জলটাকেও আমরা পরিশুদ্ধ করে দিতে পারি। এতে করে আমাদের ফসলের যে গ্রোথটা সেটা অনেক বেড়ে যায়। আমরা হয়তো বা সহজে, আমরা সত্যি কথা কি, মডিফাই নিয়ে আমরা কিন্তু অনেকেই চিন্তিত নেই, বা অনেকেই মডিফাই ব্যবহার করতে চায় না, বলে যে এটার কোনো প্রয়োজন নেই, খুব একটা আননেসেসারি। না বন্ধু, এটা সত্যিই খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। যখনই আপনাদের মাটির পিএইচ লেভেল থাকা উচিত 5.5 থেকে 6, যদি এটা না থাকে তাহলে কিন্তু এটা ভালো আমরা ফসল কখনো আশা করতে পারবো না। সহজ কথা, মাটির থেকে নোনা লাগা দূর করার জন্য এটাকে আমরা ভীষণভাবে ব্যবহার করি, এবং মাটিতে প্রয়োজনীয় নিউট্রিশন এবং মিনারেল দেওয়ার জন্য এটা ভীষণভাবে কার্যকরী। যখনই আমরা কোনো স্প্রে করবো, সেই স্প্রের জলেও আমরা মডিফাইটা ব্যবহার করতে পারি। যদি আমরা স্প্রের জলেও মডিফাই ব্যবহার করি, সেটাও আমাদের ওই জলটাও কিন্তু যদি খারত্ব থেকে থাকে বা অম্লত্বের কোনো সমস্যা থেকে থাকে, সেটা কেটে যাবে, এবং ওই ফসল, ওই ওষুধটা কিন্তু 100% কাজ করার উপযোগী হয়ে যায়। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আমরা যখন মাটিতে ব্যবহার করবো, তখন কাঠাপ্রতি 3 থেকে 4 ml হারে ব্যবহার করবে। এবং আমরা যখন জলে দিয়ে এটাকে স্প্রে করবো, তখন এটা ভাবতে হবে। এখানে কিন্তু সরাসরি আমি 2 ml বা 3 ml এর কথা বলে দিতে পারতাম, ওটা নয়। অ্যাকচুয়ালি যখন জলে দিয়ে আমরা স্প্রে করবো, তখন ওখানে কিছু নিয়ম আছে। যেমন যখন আমরা জলে দিব, তখন আপনি সহজভাবে এটা একটু মাথায় নিন ব্যাপারটা। 1 লিটার জলে আপনি ফোটায় ফোটায় করে মডিফাই দিতে থাকবেন। দেখবেন একটা সময় জলের কালারটা হালকা গোলাপি হয়ে আসতেছে। অর্থাৎ দেখা গেল যে আপনি 1 লিটার জল, সেখানে যদি আপনি ফুটায় দেখা যাচ্ছে 9 ফুটা বা 10 ফুটা দেওয়ার পর জলের কালারটা হালকা গোলাপি হয়ে গেল, তখন আপনি জেনে নেবেন যে আপনার মডিফায়ার যতটুকু দেওয়া দরকার হয়ে গেছে। তো এক্ষেত্রে যদি আপনি 15 লিটার জল ব্যবহার করেন, আর যদি 10 লিটার জলে যদি আপনার হালকা গোলাপি আবরণ আসে, তাহলে আপনাকে 15 লিটার জলে 150 ফোঁটা যদি আপনি মডিফাই দিয়ে দেন, তাহলে ওই জলটা, তার খারত্বের পরিমাণটা দূর হয়ে যাবে। তো সেইভাবে আমরা কিন্তু অন্য রাসায়নিক ওষুধও এটা দিয়ে ব্যবহার করতে পারি, বা আমাদের অন্যান্য যে কীটনাশক টাইপের যে ওষুধ বা গ্রোথের জন্য যে ওষুধ, সেগুলোকেও কিন্তু আমরা ঠিক একইভাবে ব্যবহার করি। অর্থাৎ আপনি সহজ কথা মাথায় একটা জিনিস রেখে দেখুন, যখনই আপনি সেচ দেবেন, তখন কিন্তু আপনি মডিফাই ব্যবহার করবেন। তো ধন্যবাদ।